সাম্প্রতিক যেই জিনিসটা লক্ষণীয় যে আমাদের কোটা মুভমেন্টটা বাংলাদেশে এই পরিমাণ গতি লাভ করেছে, যেটা ভেরি মাচ আনএক্সপেক্টেড ছিল। বাট জাস্ট ট্রি yourself দ্যাট যে আমাদের এই আঙ্গিকে, আমাদের এই পরিসরে আমাদের সকল শ্রেণীর পেশার মানুষ রাস্তায় নেমে এসেছিল। এটা আমাদের কারেন্ট রিজিম সরকারে যারা আছে তাদের এই জিনিসটা খুব দ্রুত রিয়েলাইজ করা উচিত যে একটা ছোট্ট একটা বিষয় কত দ্রুত স্প্রিড হচ্ছে আমাদের এই দেশে এবং দেশের বাইরে। যেভাবে ছাত্রছাত্রীদের হত্যা করা হয়েছে, নিহত হয়েছে আমাদের পুলিশ বাহিনী, ছাত্রলীগ এবং আর্মি কর্তৃক, সেটা খুবই নিন্দনীয়। সেটা কোনো না কোনোভাবে হয়তো খুব সুন্দরভাবে এড়িয়ে চলা যেত। আমাদের যারা নির্বাহী আছে, আমাদের যারা পলিটিশিয়ান আছে, তারা যদি এটা খুব সুন্দরভাবে বিবেচনা করতে, স্টুডেন্টসদের যে ডিমান্ডগুলো আছে সেই ডিমান্ডগুলো ফুলফিল করার জন্য, তাহলে হয়তো এটা আমাদের দেশের জন্য খুবই কাঙ্ক্ষিত পর্যায়ের একটা রেজাল্ট নিয়ে আসতো। আজকে আন্দোলন যে পর্যায়ে ছড়িয়ে গেছে, একটা 40 বছর, 50 বছর, 70 বছরের মানুষকেও এই আন্দোলনের মাঠে দেখেছি বিভিন্ন মাধ্যমে, যেটা মানে ম্যাসিভ ডিস্ট্রাকশন বয়ে আনার ক্ষেত্রে অনেকখানি ভূমিকা রাখতেছে। সুতরাং যারা রোল প্লে করতেছেন, যারা ভূমিকা রাখতেছেন এই আন্দোলনকে ফ্রুটফুল করার জন্য অথবা নিজেদের স্বার্থে কাজে লাগানোর জন্য, সংশ্লিষ্ট সকলকেই আমি অনুরোধ করব যে যা হওয়ার তা হয়ে গেছে। শত শত স্টুডেন্টস, এই মুহূর্তে খবর আছে 210 জনের মতো ছাত্রছাত্রী সহ মারা গিয়েছে এই সংঘর্ষে, এই স্ট্রাইকে। হয়তো আরও কিছুদিন গেলে দেখা যাবে যে আরও পরিমাণটা অনেক বেশি স্কেলে, লার্জ স্কেলে চলে যাবে। আর আমাদের দেশের কারফিউ, যে জিনিসটা আমরা জানি, কারফিউতে সাধারণত 4 জনের বেশি একত্রিত হওয়া যায় না। কিন্তু আমাদের যারা পলিটিশিয়ান আছে, আমি নাম মেনশন না করি, পলিটিশিয়ানরা ডিক্লার দিয়েছে জাস্ট সি অ্যান্ড শুট, অর্থাৎ দেখা মাত্রই গুলি করা। এটা কোনোভাবেই কারফিউ আইনের মধ্যেও যায় না। আমাদের অনেক ভালো ভালো মেধাবী স্টুডেন্টস, মেধাবী মানুষগুলোকে আমরা হারাচ্ছি। আমি দেখলাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ টেকনোলজি IUTর একটা খুবই মেধাবী স্টুডেন্টস মারা গিয়েছে। সেটা এই জাতির জন্য খুবই অশনি সংকেত। ছেলেটা নাসা থেকে বহুবার পুরস্কার লাভ করেছে, শ্রেষ্ঠ বিজ্ঞানী হওয়ার চিন্তা ছিল বা নাসাতে চাকরি করার চিন্তা ছিল, যেটা আমরা তার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারিনি। আরেকটি ইনসিডেন্ট, সেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাইদকে যেভাবে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। আমি জানি না এই পুলিশ ভাইয়েরা আমাদের বাংলাদেশের আলো বাতাস খেয়ে কিভাবে এরকম নির্মম হত্যাকাণ্ডের ঘটাতে পারে, সেটা খুবই সারপ্রাইজিং লাগছে আমার কাছে। সুতরাং কারেন্ট রেজিমের মধ্যে এবং পলিটিশিয়ানের মধ্যে যারা আছে তাদের বলবো, আপনারা খুব দ্রুত স্টুডেন্টের যত দাবি দাওয়াই থাকুক সেটা আমাদের দেশের পক্ষে, আপনারা তাদেরকে মিটিগেট করার চেষ্টা করুন। এটা কোনোভাবেই দমন, নির্যাতন, নিপীড়ন না করে তাদের সাথে কথা বলার মাধ্যমে এটা করুন। যেভাবে শত শত মামলা হচ্ছে, শত শত মানুষকে মামলার নামে আটক করা হচ্ছে, বিএনপির বা মানে বিরোধী রাজনীতির কথা বলে, এটা আসলে বসার যে পরিবেশ, সেই পরিবেশটাকে নষ্ট করতেছে। সুতরাং আমি এদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে বলবো যে আপনারা স্টুডেন্টদের সাথে যেই সমস্ত ঘটনাগুলো ঘটেছে, সেটা দেশের নির্বাহী পর্যায়ে এবং দেশের সরকার উচ্চতর পর্যায় থেকেই, ইভেন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী হয়তো কিছু ভুল নির্দেশনা দেওয়ার কারণেই এরকম ঘটনা ঘটেছে। আসুন আমরা সুন্দরভাবে, সঠিকভাবে তাদের সাথে বসে খুব দ্রুত এটা সমাধান করার চেষ্টা করি। তাদেরকে পারসিকিউশনে না নেই, তাদেরকে নির্যাতন, রিপারকাশনে না নিয়ে তাদেরকে বসার পরিবেশ সৃষ্টি করি। যে যা হবার হয়ে গেছে, একটা স্ট্রাইক হলে, মুভমেন্ট হলে, সেই স্ট্রাইক বা মুভমেন্টে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এটা যেমন কোনো হাতের পক্ষেই থাকে না, আবার
আপনার বিরোধী দলের কথা বলে বা তৃতীয় পক্ষের কথা বলে সেটা যেমন ছাত্রছাত্রীদের উপরেও চাপানো যায় না। সুতরাং আসুন আমরা সকলকে নিয়ে বসার চেষ্টা করি। আর আমাদের দেশে যারা ভালো পলিটিশিয়ান, আমি মনে করি আল্লাহ তাআলা তাদের ভালো বোধোদয় দিক, ভালো জ্ঞান গরিমা দিক, যে খুব দ্রুত এই সমস্যার সমাধানটা করে বাংলাদেশকে সুন্দরভাবে যেন এগিয়ে নিতে পারি। আমাদের সব শ্রেণীর মধ্যে, সকলের মধ্যে যেন ট্রান্সপারেন্সি আপনার নিশ্চিত করতে পারি, সেই আলোকে আমরা কাজ করার খুব চেষ্টা করি। যদি এটা আমরা করতে পারি তাহলে দেখা যাবে যে ছাত্রছাত্রীদের মধ্যে যে ক্ষোভ, মানুষের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভটা অনেক ক্ষেত্রেই মিটিগেট করা যাবে। আমি পূর্ববর্তী একটা ভিডিওতে বলেছিলাম এই দেশের প্রায় 90 থেকে 95% মানুষ এই আন্দোলনকে সমর্থন করছে। আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে কে ডিকটেশন দিচ্ছে বা ভুলভাবে মিসগাইড করতেছে, ভুল ইনফরমেশন দিচ্ছে। রাইটলি বা কারেক্টলি যদি ইনফরমেশন নেওয়া হয় তাহলে হয়তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা সহজেই এড়িয়ে যেতে পারতাম। যাই হোক, হয়ে গেছে। আমি সংশ্লিষ্ট উভয় পক্ষকেই বলবো যে আপনারা আলোচনার দ্বার উন্মুক্ত করেন, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং স্কুল, মাদ্রাসা এগুলো খুলে দেন, তাদেরকে স্পেস দেন, কথা বলার স্পেস দেন। দেখবেন কথা বলতে পারলে আপনারা একটা সুন্দর সলিউশনে আসতে পারবেন। না হলে হয়তো আমরা আরও আনএক্সপেক্টেড হ্যাপেনিংসের জন্য অপেক্ষা করতে হবে। এক সময় দেখা যাবে আমার ভাই, আমার বোন, আমার বাবা মা মারা যাচ্ছে এই সমস্ত স্ট্রাইকে। আর এই দেশের সেনাবাহিনী যদি সর্বোচ্চ মিটিকুলাস হয়ে থাকে তাহলে আন্দোলন দমনের নাম করে হয়তো সরাসরি গুলি করতে পারবে না। আপনারা এই ধরনের ইনস্ট্রাকশনও পলিটিশিয়ান যারা আছেন তারা দেন, বা সরকারে যারা আছেন তারা দেন, যে এই দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে, গণযুদ্ধ করে, ঘরে ঘরে যুদ্ধ গড়ে তুলে আসলে আমরা কোনোভাবেই এই সমস্যার সমাধান থেকে বের করতে পারবো না। দেখা যাবে যে সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু এর যে রেশ, এর যে জের, সেই জেরটা হয়তো 20-30 বছর, 50 বছর বয়ে বেড়াতে হবে। যেমনটা এই সংঘর্ষেই দেখা গেছে 1971 সালের পরে আজ পর্যন্ত কোনো সংঘর্ষে এত মানুষ মারা যায়নি। আর আমাদের যে টিভি চ্যানেলগুলো আছে, এই টিভি চ্যানেলগুলোর ভূমিকা নিয়ে আমরা খুবই আপসেট। টিভি চ্যানেলগুলো সত্যিকারের নিউজ যদি দিত তাহলে মানুষের মধ্যে হয়তো এইভাবে গুজবটাও ছড়াতো না, আসল নিউজটাই যেত, মানুষের মধ্যে এরকম হাইপার টেনশন কাজ করতো না। সুতরাং সংশ্লিষ্ট সকলকেই বলবো আপনারা বসুন, ছাত্রছাত্রীদের স্পেস দিন, ওদের ক্যাম্পাস খুলে দিন। ওরা যতই এজিটেটেড হোক, ওদের যদি শান্তশিষ্ট ভাষায় বসে কথা বলে আমরা তাদের কোটা রিফর্ম যেটা ছিল সেটা আমরা অলরেডি প্রজ্ঞাপন দিয়ে দিছি, এবং তাদের সাথে যে সমস্ত দাবি দেওয়া আছে সেই সমস্ত দাবি দেওয়া অনেকাংশেই হয়তো মিটিয়ে ফেলা সম্ভব। আমি অনেক বিচার বিশ্লেষণ করে দেখলাম। সুতরাং এই ভিডিও যারা দেখতেছেন, আমি মনে করি সংশ্লিষ্ট সকলেরই বুঝ হবে, আল্লাহ তাআলা নেক বুঝ দিবে, যেই বুঝের কারণে আমাদের দেশে একটা সুস্থ, সমৃদ্ধি, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাব। আজকের যারা পলিটিশিয়ান 10 বছর 20 বছর পরে সেই সমস্ত পলিটিশিয়ানরা থাকবে না। কিন্তু এই যে সমাজ বিভাজন হয়ে যাচ্ছে, দেশ বিভাজন হয়ে যাচ্ছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, এই বিভাজনটা কিন্তু হয়তো আরও 30 বছর, 50 বছরে, 100 বছরে বয়ে বেড়াতে হতে পারে। সুতরাং আপনারা একটা রাইট ডিসিশন নিয়ে আমাদের বিভাজিত সমাজকে একত্রিত করুন, বিভাজিত দেশকে একত্রিত করুন। তাহলে সংশ্লিষ্ট সকলের পক্ষেই, সকল স্টেক হোল্ডারদের পক্ষেই এটা ভালো হবে বলে আমি বিশ্বাস করি। আমি ক্ষুদ্র একজন মানুষ, রিসার্চার হিসেবে যেই জিনিসগুলো রিসার্চ করে দেখতেছি, সেই রিসার্চ যে আউটকাম, সেই আউটকামগুলো এখানে বলার চেষ্টা করেছি। আপনারা খুব দ্রুত একটা সলিউশনের দিকে আগান ছাত্রছাত্রীদের সাথে বসে, তাহলে এটা দেশ এবং সারা বিশ্বের জন্যই মঙ্গলজনক হবে। এটা গ্লোবালাইজেশনের যুগ, এটা ইন্টারনেট বা আপনার গুগল বিভিন্ন সাইট অফ করে রেখে আসলে মানুষকে দমন নিপীড়ন করা যায় না। আর মানুষের সাথে যুদ্ধ করে কোনো দিনও টেকসই থাকা যায় না, এই জিনিসটাও আমাদের বোধোদয় হতে হবে। সুতরাং স্টুডেন্টসরা যেই সমস্ত দাবি দেওয়া দিয়েছে, 8 দফা, 4 দফা, 9 দফা বিচ্ছিন্নভাবে আসছে, সেই সমস্ত দাবি দেওয়া মেনে নিয়েও আমরা তাদের সাথে বসে এটা সুন্দর সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। আদারওয়াইজ এই পরবর্তী জেনারেশন আমাদের মনে রাখবে, আমাদের স্কলারদের মনে রাখবে, আমাদের পলিটিশিয়ানদের মনে রাখবে, যেটার ফলাফল আমাদের দীর্ঘমেয়াদী সাইড ইফেক্ট হবে আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যেও। ধন্যবাদ সকলকে।